দেখো 43 পৃষ্ঠা 92 পৃষ্ঠা কি আছে বাবা? এখানে ব্লক আছে। কত ব্লক আছে? 100টা ব্লক। কয়টা ব্লক? 100টা। 1% বলতে কি বলছো? একটা রং করে দেখাচ্ছি, দেখছো? জি। এটা কি করছি? রং করে দেখাইছি। 1% মানে কি? তুমি আগে তো বলছো শতকরা একটি ভগ্নাংশ যার হর হবে 100, লব হবে 1। এই যে 100টা ব্লকের মধ্যে একটা রং করে দেখাচ্ছি তোমাকে, দেখছো? আর 99টা রয়ে গেছে। এই 100-র 1 এখানে এটা হলো সাধারণ ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে প্রথমে কি লবকে হর দ্বারা ভাগ, লবকে হর দ্বারা ভাগ। তাহলে লব হলো ভাজ্য, হর হলো ভাজক। লবকে হর দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0.01 মানে 100/1 ঠিক আছে? তারপরটা দেখো, এখানে 100টা ব্লক। এখানে কয়টা রং করছে? 15% মানে কি 15টা ব্লক রং করছে। কয়টা ব্লক? 15টা। কয়টা ব্লক? 15টা। আর 85টা ব্লক খালি রয়েছে, কোনো রং করা হয়নি। 15% মানে কি বাবা? এই শতকরা চিহ্ন, এটা মানে 100। আর এই 15, এ কি 15। তা 15 গুণ 1 নিচে 100। খেয়াল করো, এই যে এটা হর হবে 100, শতকরা প্রতীকের হর হবে 100, লব হবে 1 আর 15। তাহলে 15কে 15 আর হর 100, তো 15 100 মানে লব হবে 15, হর হলো 100। 15% মানে কি 100-15, 100 কি 15, 115। এখানে এটা হলো সাধারণ ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? সাধারণ। এটাকে আমরা দশমিক নিলে তো বোঝোই, লবকে হর দ্বারা ভাগ, লবকে হর দ্বারা ভাগ করলে এই যে সংখ্যাটা বেড়েছে 0.15, এটা হলো দশমিক ভগ্নাংশ। এটা হলো প্রথমে আমরা শতকরা 15%কে আমরা এই শতকরা যে চিহ্নটা আছে 15%, এটাকে আমরা কি নিচ্ছি? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি। সাধারণ ভাগ 115 কীভাবে হয়েছে? শতকরার প্রতীক দ্বারা 1 হয়েছে, আর এই লব যে 1, এই লব 1-এর সাথে এই 15টা গুণ হয়েছে। 15-এর সাথে গুণ হয়ে 15কে 15, তখন 1-এর জায়গায় লব হয়েছে কি 15, হর হয়েছে 100। 15% দ্বারা বোঝাইছে 100-15। 115কে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করছি, লবকে হর দ্বারা ভাগ করছি, হয়েছে 0.15। ঠিক আছে? তারপর আরেকটা ব্লক দিয়েছে এখানে 100টা ব্লক। এখানে 67টা ব্লককে তারা রং করছে। 67%, 67% মানে কি 167। 67 গুণ এই লব, এই শতকরা চিহ্নর মান কত? 100, হর 100 আর লব ধরেছে 1। 1-এর সাথে এই 67টা কি হয়েছে? গুণ। এই 67 কিন্তু উপরে ধরা হবে সবসময়। এই 67-র সাথে 1 গুণ হবে, উপরে গুণ হয়। গুণ 67-কে 67 আর নিচে 100-100 হয়ে গেছে 167। 67% মানে 167। 167কে তুমি এখন এই সাধারণ বাংলা, সেটা কোন বাংলা পাবা? সাধারণ। এটাকে দশমিক নিলে হবে 0.67। আর এই দশমিক সাধারণ থেকে দশমিক রূপান্তর করে নিয়ম কি? হরকে লব দ্বারা ভাগ না লবকে হর দ্বারা ভাগ? হ্যাঁ, সুন্দর। 100% মানে কি 100-100। এটা পূর্ণ সংখ্যা হয়েছে, 1-এর সমান ভগ্নাংশ হয়ে গেছে। মনে আছে 1-এর সমান ভগ্নাংশ? চতুর্থ চিন্তা করছো, 1-এর সমান ভগ্নাংশ হলে হর এবং লব একে মান হবে, হর লব একে মান, কাটাকাটিলে একে হয়েছে। ঠিক আছে? এই যে 100টা ব্লকে রং করা হয়েছে, এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে এখন। ঠিক আছে? এটা কি হয়েছে? পূর্ণ সংখ্যা। তবে এখানে দেখো, এখানে কি দেখো বাবা? খালি ঘর পূরণ। এখানে কি দেখো? দেখো খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। 37%, 37টা ব্লক আমরা কি করছি? রং করছি। 37% মানে শতকরা দ্বারা 100 আর এই 37 উপরে লব হিসাবে রং করেছে। এটা কত পার্সেন্ট বাবা? 36%। তারপর দেখো এখানে 35%, 35 এই শতকরা চিহ্ন দ্বারা 100 হবে হর, আর লব এই 35টা উপরে চলে যাবে, তাহলে 135। উভয় সংখ্যা আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। উভয় সংখ্যার কি দ্বারা গুণ, কি দ্বারা ভাগ? 5 দ্বারা। 5 7 35, 5 20 100। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা কি ভগ্নাংশে রূপান্তর করবো? দশমিক ভগ্নাংশ। কত ভগ্নাংশ? দশমিক। তো এটাকে দশমিক করো, এটা তো করোনি তুমি। 37কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? না 3-7, 0 হবে কেন? 3-7, 0.37। সুন্দর সুন্দর। এখানে শুধু 7, এখানে 0.07। এভাবে আমরা করবো নাকি? তারপর দেখো আমরা বাবা 2 নম্বর কি বলছে? নিচের শতকরাগুলোকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি।
80%, 80 তুমি পারো, এটা পারো না? শতকরা চিহ্নর দ্বারা 100 আর 80 উপরে 180%, 180 টাকা। এটা আবার দশমিক অংশে নিবা, এই তো জানো তুমি। 0.80কে 100 দ্বারা ভাগ করলে 0.08, ঠিক আছে? তারপরটা কি বাবা? 74%, 74% যে শতকরা চিহ্ন, এটা মান, এটা দ্বারা হর হয়েছে 100, লব হয়েছে 74, এটা 74। এটাকে দশমিক অংশে নিলে কি হবে? দশমিক অংশে 7 4 হবে না? ভুল হয়েছে, এখানে 7, এখানে 4 দাও। হুম, 80, ঠিক আছে? 0.0, ধরো ধরো ধরো, ঠিক আছে না? এটা তো শতাংশ হয়ে গেলো তো, ঠিক আছে? বুঝছো? তারপরে আমরা দেখি 13 নম্বর পৃষ্ঠা পাঠে কি লেখা আছে। নিচের ভগ্নাংশগুলোকে প্রতীক, শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করি। 137, এটা কোন, এটা কি সাধারণ ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ? 136, এটা কোন ভগ্নাংশ? দশমিক। এটা দশমিক ভগ্নাংশ, সাধারণ। সাধারণ ভগ্নাংশ। এখানে এটা কি করতে বলছে? শতকরা প্রকাশ, সাধারণ ভগ্নাংশ কিসে প্রকাশ করতে বলছে? শতকরা। 136 মানে 36%, কথা বুঝছো? এই শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করি। এই যে 136 মানে কি 36%। আবার এই শতকরাকে সাধারণ করলে এইভাবে এটা হবে, ঠিক আছে? আবার এই যে 50-এ 27, এটা এটা আমরা কীভাবে করছি? 27 গুণ 100, নিচে 50, কাটাকাটি করলে 50 100 থেকে বাজা 2 বার যা, 50 2 100, 7 2 54%। 50 27 মানে কি শতকরা 54%, শতকরা কত পার্সেন্ট? 54, 20 26, এটা আমার শতকরা 130%, শতকরা কত পার্সেন্ট? 130। এটা কীভাবে করছো তুমি? 26 গুণ 100, নিচে 20, কাটাকাটি করলে, কাটাকাটি যা এটার উপর সংখ্যার সাথে গুণ হয়েছে নাকি, গুণ করে আমরা 130% দিছি। 10-এর 3, 10-এর 3 মানে কি? এখানে লব 3-এর সাথে আর শতকরা 100 উপরে হয়েছে, 3 গুণ 100, নিচে 10 নাকি, কাটাকাটি করার পরে 30% হয়েছে। তুমি অঙ্কগুলো করছো না? দেখো তো করে যে কাটাকাটিগুলো করে কীভাবে তুমি প্রকাশ করছো। এগুলো করে দেখাতো বাবা, কাটাকাটি এমনি এগুলো করে দেখাও। এই 2 নম্বরটা করো, এখানে 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 মার্জিন দাও। দুই নম্বর দাও। কোনটা? এটা না তোমার, এটা না, এটা এটা ভুল, এটা 100 হবে কেন? এটা যেমনি সেমনি লাগাও, 136 সমান সমান 36% লাগাও। দেখো 136 সমান 36%, এটা যেমনি আছে। এটা সাধারণত দশমিক শতকরা নাও। তারপরটা 2 নম্বর, সন্দেহ করা। দেখো কত? 50। কী করো করো। সমান কত হবে? সমান দাও। কি হয়নি তো?
কী করলো তুমি? 7-এর সাথে কত গুণ হবে? 2 2 গুণ করো। 54%। তাহলে 54%। কত পার্সেন্ট? 54। তারপর 3 নাম্বারটা 20-এ 26, এটা কীভাবে প্রমাণ করে দেখাও। বিশেকে 1 দাও, বিশেকে 20। কোনটা কোনটা গুণ হবে বাবা? উপরে 26 আর 5-এ গুণ করো, সমান দাও। 26 5-এ গুণ করলে কত হয়? সমান দাও, গুণ করো। 5 6 130% দাও। এই বাস। 4 নাম্বার 10-এর 3% শতকরা কত? দশকে 10, এনে 10-এ 10, এনে 10 10-এ 100 সমান কোনটা কোনটা গুণ করবা? 3 আর 10-এ গুণ করো, 30%। সুন্দর আছে। এটা তুমি পাটে সুন্দর করে করছো তুমি। হ্যাঁ, সুন্দর। এবার দেখো, সুন্দর করে করছো না? একটু সুন্দর হয়েছে তোমার। এই এখন তুমি দেখো, বইও তুমি প্রমাণ করে করে দেখাইছো, খাতায় করছো, বইয়ে করছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক আছে। তারপর দেখো নিচে কি সে নিচের ফলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল। 40% কত ফুল? গোলাপ ফুল। মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? 40% মানে 100টা 40, 100-তে 40। বাবা কি 100-তে কি 40? 100-তে 40। এটা কাটাকাটি করছো নাকি? কাটাকাটি করে উপসংখ্যা 10 দেওয়া, ভাগ দেওয়া, 4 10 40। এখানে লব 4 হলো 10। তারপর দেখো, কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থী, 42% ছাত্রী। 42% ছাত্রী মানে কি? 50 জনে 42 জন, 100 জনে 42 জন। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, মানে 50 জনে কতজন ছাত্রী? 100 জনে যদি 42 জন ছাত্রী হয়, তাহলে 50 জনে কতজন? মোট শিক্ষার্থীর উপর ছাত্রী বের করতে হবে। তুমি সেটা করছো নাকি? তুমি করছো না? কি লিখছো আব্বু? বলো তো কি লিখছো এখানে? 100 জনের মধ্যে 100 জনের মধ্যে ছাত্রী 42 জন। একজনের মধ্যে কম মানে ভাগ। উপরে 42, নিচে এখানে এটা হলো বাহ্য হলো 42, বাহ্য হলো 100। তারপর 50 জনের মধ্যে কতজন? 50 জনের মধ্যে ছাত্রী, তাহলে কি 42 উপরে দ্বিতীয় স্টেপে যেভাবে বসেছ, 42 উপরে আর 100 নিচে, গুণ 50 উপরে হবে, কারণ 50 জনের উপরে বের করতে বলছে। যেটা বের করতে বলে, যে শিক্ষার্থীর উপর মোট শিক্ষার্থী হলো 50 জন, এর মধ্যে ছাত্রী কয়জন? মোট 50 জনের মধ্যে কতজন ছাত্রী? তাহলে সে 50 উপরে যাবে। কাটাকাটি করছো, উভয় সংখ্যারে এই 50 দিয়ে ভাগ, 50 থেকে 50, 50 দুগুণে 100 নাকি? 2 আবার 42 সাথে কয়বার গেছে? 21 বার। কয়বার গেছে? 21 বার। তুমি ভাগ করে দেখাইছো নাকি? তাহলে 50 জনের মধ্যে ছাত্রী কত? লেখা হতে 50 জনের মধ্যে ছাত্রী 21 জন। দেখো 50 জনের মধ্যে ছাত্রী 21 জন। এসে লেখা 50 জনের মধ্যে ছাত্রী 21 জন। সুন্দর। তুমি প্রমাণ করে খাতায় প্রমাণ করছো, আবার বইও প্রমাণ করে দেখাইছো নাকি? বইও প্রমাণ করে দেখাইছো কীভাবে সেখানে দেখছো। ছাত্রী বের করতে বলছে, 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কয়জন? 100 জনে 42 জন। 42% মানে 142। 100% মানে কি 1। তাহলে 42% হলো 42 গুণ 101। এই যে শতকরা একটি আমাদের হার 100 লাভ 1। তাহলে 42কে 42 নিচে 100, 142। 50-এর 142 মানে কি? এটা করতে পারো? 50-এ 42। আপু দেখো, এনে 50 লাগো, এনে 50 লাগে, 50টা উপর এখানে, ওইটার মতো আর 42টা এখানে।
আর এখানে 100 নাকি? কাটাকাটিগুলো তো কত হয়েছে? একজন কয়জন হয়েছে? একজন। ভেরি গুড, একজন সন্ধ্যে যাবো। এখানে তুমি করে দেখাইছো 100। বাবা এখানে কি লিখছো? 100 জনের শিক্ষার্থী মেয়েদের ছাত্রী সংখ্যা 42 জন, অতএব একজনের মধ্যে জনের মধ্যে কম 42 142 42, হ্যাঁ। অতএব 50 জন শিক্ষার্থী মেয়েদের ছাত্রীর সংখ্যা মানে 100। কাটা গেলে 1 জন, তাহলে 15 জনের শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 1 জন, 100 জনের জন 42 জন। তাহলে আমরা এই সমস্যাটা আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারি নাকি? সে ক্লাসে পর্যন্ত তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক কষ্ট করে আমাদের কাছে পাঠ্য উপস্থাপন করছো। পরবর্তী ক্লাসে তুমি আরো সুন্দর উপস্থাপন করবে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।